প্রিয় বন্ধুরা, দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দিরে কিভাবে আসবেন, মন্দির খোলা থাকে কটা পর্যন্ত, পুজোর ডালা কোথায় পাবেন, গাড়ি পার্কিংয়ের কি ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের কত টাকা দিতে হয়, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবং কলকাতার খুবই কাছে অবস্থিত এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী কালী মন্দির। নমস্কার বন্ধুরা, সুখদেব বস চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, দক্ষিণেশ্বরে মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কটা পর্যন্ত খোলা থাকে, পুজোর ডালা কোথায় পাবেন, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, শিয়ালদা ডানকুনিগামী লোকাল ট্রেন ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামবেন। এছাড়া আপনারা মেট্রো করে দক্ষিণেশ্বর স্টেশনে আসতে পারেন। দক্ষিণেশ্বর স্টেশন থেকে শুরু হচ্ছে স্কাইওয়াক। এই স্কাইওয়াক শেষ হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের সামনে। বন্ধুরা, শিয়ালদার থেকে খুবই কাছে, মাত্র আধ ঘন্টায় চলে আসতে পারেন এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে স্কাইওয়াক দিয়ে যাওয়ার পথে অনেক পুজোর ডালার দোকান পেয়ে যাবেন। এখানে পুজোর ডালা সামগ্রী পাওয়া যায়, স্কাইওয়াকই আছে। আপনার ডালা কত করে দাম আছে দিদি? আমরা ছোট ডালা 20 টাকা থেকে আরম্ভ করি। 20 টাকা আছে। যেমন নিতে হবে, লোকে তো 1 টাকা দিয়ে তো দর্শন করতে পারে না। 20 টাকা থেকে শুরু। 20 টাকা থেকে শুরু, এবার যে যত নিতে পারে। এই স্কাইওয়াক দিয়ে যাওয়ার পথে অনেক ডালার দোকান আপনারা পেয়ে যাবেন। এবং এখানে নানান রকমের দোকান রয়েছে। আপনারা দক্ষিণেশ্বর এসে এখান থেকে কেনাকাটা করতে পারেন। ইলেকট্রিকের সামগ্রী এখানে রয়েছে, কাঠের ইলেকট্রিকের সামগ্রী রয়েছে। এবং এখানে অনেক পুজোর সামগ্রীও কিনতে পাওয়া যায়। দক্ষিণেশ্বর থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেসব বন্ধুরা এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন দেবদেবীর মূর্তি কিনতে পারেন। এখানে অনেক দোকানই রয়েছে। এই স্কাইওয়াকটি শেষ হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেটের সামনে। এটি দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেট। এছাড়া আপনারা হাওড়া ব্যান্ডেলগামী লোকাল ট্রেন ধরে বেলুড় স্টেশনে নামবেন। বেলুড় স্টেশন থেকে টোটো করে চলে আসুন বেলুড় ফেরিঘাটে। বেলুড় ফেরিঘাট পার হয়ে চলে আসবেন দক্ষিণেশ্বর মন্দিরে। এখানে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার পথে অনেক দোকান আপনারা দেখতে পাবেন। এখান থেকেও আপনারা পুজোর ডালা কেনাকাটা করতে পারেন। এছাড়া এখান থেকে অনেক দক্ষিণেশ্বরের পিকও কিনতে পারেন। এবং বিভিন্ন খেলনার দোকানও রয়েছে। কুড়ি টাকা থেকে ডালা শুরু। এটি দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেট। এই গেট দিয়ে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পান, এবং স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণেশ্বরে
1855 সালে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেবী ভবতারিণী রূপে পূজিত হন। এবং বহু ভক্ত এখানে পূজা দিতে এসছেন। বন্ধুরা, একদিনের ছুটিতে অতি অবশ্যই এই দক্ষিণেশ্বরের মন্দির ঘুরে যেতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বৈকাল 3টে থেকে আবার রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে প্রবেশের আগে আপনারা পুজোর ডালা সামগ্রী পেয়ে যাবেন। বাঁ দিকে রয়েছে শিব মন্দির এবং ডান দিকে রয়েছে মনীষীদের মূর্তি। আপনারা এই দক্ষিণেশ্বরে গঙ্গায় স্নান করে মাকে পূজা দিতে পারেন। দূরে বালি ব্রিজ, দক্ষিণেশ্বরের মন্দিরের চতুর্দিকে ভিউটি আপনাদের দেখালাম। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখানে কিছু হনুমানও রয়েছে। অনেকে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে পূজা দিয়ে এই হনুমানদের কিছু খাবার দিচ্ছে। মন্দিরের পাশেই রয়েছে খুব সুন্দর একটা পার্কের মতো জায়গা, কিন্তু এখন গেট বন্ধ, ভিতরে প্রবেশ নিষেধ। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে একটি পুকুর। এখানে কিছু মাছ রয়েছে এবং আপনার দক্ষিণেশ্বর বেড়াতে এসে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। এখানে অনেক খাবারের দোকান রয়েছে, বিভিন্ন ফুডেরও দোকান রয়েছে। এখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন। এখান থেকে আপনারা পুজোর ডালার সামগ্রীও কেনাকাটা করতে পারেন। এখানে আপনারা জুতো রেখে ডালা কিনতে পারেন। এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। এই পুকুরেও বেশ কিছু বড় বড় মাছ দেখেছিলাম এর আগে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে আপনাদের দর্শন করালাম। মা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই প্রার্থনা করি। মন্দিরের প্রবেশের
আগে বাঁ দিকে পড়বে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এই লিস্টে গাড়ি পার্কিংয়ের মূল্য দেওয়া রয়েছে। আর বাঁ দিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।